আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সহজ উপায়ে এবং অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করি শাহী চিকেন কুরমা। তো আশা করি এই রেসিপিটা আপনাদের জন্য ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দের একটা রেসিপি। তো এই জন্য প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি চুলায়। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পরিমাণের তেল, সয়াবিন তেল, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ উঁচু করে ঘি। ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলা। এখানে জয়ফল নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। নিয়ে 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা টাইপের করে প্রথমেই ভেজে নিব। আমি আলাদা করে পরে বেরেস্তা এড করব না, এই জন্যে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এরকম লাল লাল হয়ে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। কুরমাতে বেশি আদা রসুন বাটা ভালো লাগে না, অবশ্যই অল্প পরিমাণ দিতে হবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি অল্প অল্প করে জাস্ট হাফ টি স্পুন করে এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, জাস্ট অল্প পরিমাণ। তারপর চুলাটাকে আমি বন্ধ করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আপনারা আগে থেকে ফেটিয়ে নেবেন, তাহলে এটা মেশাতে খুব ভালো হবে। আর চুলার আঁচ আমি এই জন্য বন্ধ করে দিয়েছি, কারণ অনেক সময় চুলার আঁচ দেওয়া থাকাকালীন যদি টক দই দেই সেক্ষেত্রে টক দইটা ফেটে ছানা ছানা হয়ে যায়। চুলার আঁচ বন্ধ করে দিলে কিন্তু সেটা আর ফাটবে না। তারপর আমি এখানে এরকম ক্রিমি টাইপের করে ব্লেন্ড করে নেওয়া 8-10টা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা এরকম ক্রিমি করে দিবেন, তাহলে কিন্তু কুরমার যে গ্রেভিটা সেটা ক্রিমি টাইপ হবে। তারপর আমি এখানে মশলাটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা একদম ভেসে উঠেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 600 থেকে 700 গ্রামের মতো চিকেন ছিল, সেটা দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই কষানোর সময় দেখতে পারবেন এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি ছেড়েছে চিকেন থেকে। আলাদা করে আর পানি দিতে হবে না, এই পানি দিয়েই আমি একদম এটাকে আরও 5-7 মিনিট কষিয়ে একদম শুকিয়ে নিব পানিটা। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টানিয়ে গিয়েছে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমার প্রথম পর্যায়ে দিতে মনে ছিল না, এই জন্য আমি এই পর্যায়ে দিচ্ছি, আপনারা মশলা কষানোর সময় দিয়ে দিবেন। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানির সাথে মিক্সড করে দিয়েছি। গুঁড়া দুধ দিলে দইটা আর ফেটে যাবে না। দিয়ে তারপরে এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে আমি জাল করে নিব। আপনারা যদি লিকুইড দুধ ইউজ করেন সেই ক্ষেত্রে একদম ফ্রেশ দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপর সাথে সাথে ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল, দিয়ে এটাকে জাস্ট 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নিব। অবশ্যই 2-3 মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, না হয় দেখা যাবে দুধ কিন্তু বলক উঠে পড়ে যাবে। এইভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে আরও পরে রান্না করে ঝোলটাকে একটু ঘন করে নিয়েছি। আমার এইটুক ঝোল প্রয়োজন ছিল তাই আমি নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আরও ঘন প্রয়োজন হয় সেক্ষেত্রে আরেকটু ঘন করে নিতে পারেন। তো এই তো সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে এই কুরমাটা আপনারা রান্না করতে পারেন। এটা কিন্তু সাদা ভাত বিশেষ করে পোলাওর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।